কারণ বছর ঘুরে তারপরে বন্ধু বান্ধবদের সাথে দেখা, ছবি টবি তোলা, অনেকদিন পরে আসলে মানে ওদের সাথে দেখা হয়। স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এখন ভার্সিটিতে চলে গেছি, তো ওদের সাথে অনেকদিন পরে দেখা। তারপরে মায়ের কাছে অনেক প্রার্থনা আছে, আর অনেক জায়গায় ঘুরতেছি, তারপরে সুন্দর সুন্দর ডেকোরেশন, ভালো লাগতেছে, ছবি তুলতেছি, মানে সব মিলে ভালোই লাগে। বাড়ির মতোই এবারও স্পেশাল পূজা, বছরে একবার আসে, বাসায় আসি, বাইরে থাকি যেহেতু এই পূজার সময়তে বাসায় আসি, সবার সাথে সময় কাটাই, বাবা মা ভাই সবার সাথে ঘোরাফেরা করি, খাবার দাবার সবকিছু মিলে ভালোই কাটে। তো আজকে সকালবেলা থেকে আমরা ঘুরছি ফ্রেন্ডদের সাথে, প্যান্ডেল হোপিং যেটাকে বলে। আর হবিগঞ্জে প্রায় সবগুলা প্যান্ডেলে আমাদের ঘোরা হয়েছে এবং সবগুলা প্যান্ডেলে অনেক ভালো লাগছে, সবাই অনেক ছবি তুলছে। আর মায়ের কাছে প্রার্থনা সেটা বলবো হচ্ছে একটাই প্রার্থনা, জগতে সবার মঙ্গল হোক, বাংলাদেশের যত মঙ্গল শক্তি সহ সবকিছু আছে দূর হোক, এবং হচ্ছে আমি আমার এবং আমার পরিবারের সবার হচ্ছে মঙ্গল কামনা করছি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমরা সবাই মিলে পরিবার মিলে ঘুরতে আসি মা দেবী দুর্গাকে দেখতে, প্রণাম জানাতে এবং মা দুর্গার কাছে কিছু প্রার্থনা জানাতে। মা সবার যেন মঙ্গল কামনা করেন, সবাই সুস্থ সুন্দরভাবে পূজা দেখতে পারে, আবার শান্তিতে থাকতে পারে। এই পূজা উপলক্ষে সবার সাথে বের হয়েছি, বন্ধু বান্ধব বড় ছোট সবাইকে নিয়ে বের হয়েছি। পূজা উপলক্ষে সবার সাথে দেখা হচ্ছে, সবচেয়ে বড় কথা যেটা আর কি। অনেকেই শহরের বাইরে থাকে, তো পূজা উপলক্ষে সবাই ঘরে আসে, বাড়িতে ফিরে, শহরে ফিরে সবার সাথে দেখা হচ্ছে, অনেক আনন্দ লাগছে, এটাই আর কি। আজকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে বেড়াইলাম, আমরা অঞ্জলি দিলাম, মহাপ্রসাদ খাইলাম, এখন হচ্ছে আমরা ব্যাক করবো, খুবই আনন্দ লাগতেছে। আর মায়ের কাছে এই বছর প্রার্থনা করি প্রত্যেকবারের মতোই, সবাই খুব খুশি থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, সবার ইচ্ছা পূরণ হোক। ঘুরতেছি, ভালো লাগছে। দেবীর কাছে প্রার্থনা যে সবাই, আমি আমার পরিবার এরকমই বাকি সব পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারে, ভালো ভাবে পুজো কাটে, বছর কাটে। যেহেতু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব, তো প্রতিবারের মতো এবারও হচ্ছে বাইরে থেকে আসা হয়েছে, সব বন্ধু বান্ধব, পরিবারের ভাই বোন সবার আসা হয়েছে পরিবারের সাথে পূজা পালন করার জন্য। আর বেশ শান্তিপূর্ণ ভাবে আমাদের পূজাটা পালন করা হচ্ছে। এবারের দুর্গাপূজার উপলক্ষে আমাদের জন্য অনেকগুলি নির্দেশনা কিন্তু এসেছে। আমাদের 24 সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে নিয়োজিত আছে। আমরা সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা মনিটরিং টিম, স্বেচ্ছাসেবক নিয়োগ, সন্দেহজনক কোনো বস্তুর উপস্থিতি জানানো, সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ, ফায়ার সার্ভিসের সাথে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা, হিট ফ্রিজিং, যাবতীয় যত কিছু করা সম্ভব একটা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য এইবার আমার কাছে মনে হয়েছে কোনো কিছু বাদ নেই, আমরা সার্বিক সব নিরাপত্তা সবকিছু নজরে আসছে। এইবারে আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে আমরা মাঠ পর্যায়ে এবং এছাড়া যতগুলি দিক রয়েছে যেখানে নিরাপত্তা বিধান করা জরুরি, সবগুলি আমরা ইনশাল্লাহ আমরা নজর রাখবো। দুঃখজনক অবস্থা আসবে আগামীকাল, অর্থাৎ মর্তে যে দেবী এসেছিলেন কৈলাস থেকে, এই 6 দিন থেকে তিনি আগামীকাল আমাদের কাছ থেকে বিদায় হবে। আর এটাকে আমরা মূলত বিদায় বলি না, আগামী বছরে স্বাগত জানানোর জন্যই তাকে বিদায় দেওয়া লাগবে। তো আগামীকাল আমাদের এই যে সারাটা বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম, কষ্ট করেছি আনন্দ ফুর্তি করার জন্য, সকলের সাথে মিলিত হয়ে যে একে অপরে সবাই মিলে মাকে আরাধনা করব, সেই আরাধনার পরিসমাপ্তি হবে আগামীকাল দশমী পূজার মাধ্যমে এবং তার বিসর্জনের মধ্য দিয়ে। আমরা হচ্ছে মিলপাড়ায় সবাই মিলে শান্তিপূর্ণভাবে হচ্ছে এই পূজাটার আয়োজন করি। এখানে আমরা এবং আমাদের কমিটির সবাই মিলে সার্বিক সহযোগিতা মিলে সুন্দরভাবে আমরা এই পূজাটা করি। এখানে আমরা সাধারণত নানান থিম আয়োজন করি। এবার আমরা দেবী দুর্গার হচ্ছে 10টা অস্ত্রের সমানে যে 10টা মূর্তি, সেই মূর্তির বিনিময়ে আমরা উপস্থাপন করছি আর কি। প্রতি বছরই এখানে আমাদের দুর্গা উৎসব সহ অনেক পূজাপালি আমাদের হয়ে থাকে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত। তো এবারে গত সোমবার ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে 4 দিন ব্যাপী এবং 5ম দিনে আমাদের বিসর্জন হবে, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের নবমী পূজা, আগামীকাল আমাদের বিসর্জন হবে। তো কুষ্টিয়াতে মোটামুটি সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে পূজা হয়ে থাকে। কুষ্টিয়াতে তেমন খুব একটা ঘটনা ঘটে নাই এবং আমরা খুব সুন্দরভাবে এবং বিশেষ করে প্রশাসন খুব নজরদারি দিয়েছেন এবং এখানে ডিসি, এসপি, র্যাব সহ সকলের সাথে আমাদের পর্যায়ক্রমে বৈঠকও হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে
হচ্ছে আগামীকাল আমাদের বিসর্জনের দিন। দুর্গা আসার পরে আমাদের যে আনন্দ ছিল সেই আনন্দটা আজকে আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে, যদিও এটা আমাদের একটা দুঃখ ভরাক্রান্ত মন নেই, কালকে আমাদের এটা বিসর্জন হবে। আমরা সবাই এদেশের মানুষ, প্রত্যেকটা অনুষ্ঠানের সমভাগীদার। হতে পারে এখন হিন্দু সম্প্রদায় তাদের দুর্গাপূজা পালন করছে, বাট আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা শুধু ওনাদের ধর্মীয় উদযাপনই নয়, যেখানে আমরা সবাই সমভাবে উদযাপন করি। সেই দৃষ্টিকোণ থেকে যেভাবে হচ্ছে আমি সবার সাথে জানলাম এবং আমি খোঁজ রাখছি, খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে এবং সামনের যে সময়টুকু আছে আমার ধারণা যে একদিনই আছে, এটা সুন্দরভাবে পরিসমাপ্তি হবে। আপনি যে প্রশ্নটি করলেন এত সুন্দরভাবে কিভাবে হচ্ছে, এটাই তো হওয়ার কথা, তাই না? সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, সেটাই স্বাভাবিক। তারপরেও আমাদের যারা বেসামরিক প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আর্মি ডিপ্লয়েড আছে, সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল যাতে করে নির্বিঘ্নে অনুষ্ঠানটা উদযাপন করা যায়। অনুষ্ঠানের আগেই আমরা পার্বণের আগেই আমরা সমন্বিত পরিকল্পনা করেছিলাম এবং সেভাবেই আগাচ্ছে। সো যার ফলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত বড় কিছু হয়নি এবং আশা করি সামনেও হবে না। সুন্দরভাবে আমরা শেষ করতে পারব। আমি এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, এটা আমাকে জেনে উত্তর দিতে হবে। বাট নর্মালি যেটা দেখি যে দশমীর দিনে বিসর্জন হয়, এরপরেও যদি ওনাদের ধর্মীয় অনুযায়ী পরের দিন করতে চান, আচ্ছা ওনারা বললেন যে নেই, আমরা থাকবো, উপস্থিত থাকবো, যেভাবে আমরা নিরাপত্তা বিধান করছিলাম সেটাও করবো। একটু দেরি হলেও আমরা থাকবো। আশা করি আপনাদের আমরা সবাই মিলে একটা গর্ব করতে পারবো যে গতবারের মতো এবারও আমরা সুন্দরভাবে পূজাটা শেষ করতে পারলাম। এটার জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। সবাই মিলে যদি করি তবে ভালো কিছু করা সম্ভব। সেনাবাহিনী এক্স্যাক্টলি একটা জায়গায় কতটুকু আছে এটা বলা মুশকিল, সব জায়গায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে অবশ্যই যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এবার প্রত্যেকটি সেই ২৫০০ থেকে রূপগঞ্জ, বন্দর, সদর, আজকে আমি সোনারগাঁতে এসেছি, প্রত্যেকটি মন্দিরে আমরা নিজেরা পরিদর্শন করেছি, আমাদের কর্মকর্তারা পরিদর্শন করছে এবং সেখানে বিভিন্ন ফোর্সের ডিপ্লয়মেন্ট আছে এবং আমরা সেখানে গিয়ে দেখেছি যে সকল মানুষের মধ্যে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। আমি মনে করি এটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ। আমরা যে বাংলাদেশের যে জন্য গর্ব করি, আমাদের যে ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সেটি তারই একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। এটি অতীতেও ছিল, আগামীতেও থাকবে এবং আমরা বিশ্ববাসীর কাছে এটি দেখাতে চাই যে আমাদের বাংলাদেশ, আমাদের সমাজ, আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করি, আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্ব করি।